ওয়াটার পার্কে তিমি মাছ, সত্যি ঠিক শুনলাম? কানটা একবার নাড়িয়ে নি। না, ঠিকই শুনেছি মনে হচ্ছে। তাই বেরিয়ে পড়লাম আমরা তিমি মাছের খোঁজে। কোথায় যাচ্ছি, কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তার আগে শেয়ার হয়ে গেছে কুরকুরে, আমাকে বাদ দিয়ে হিতাংশু আর হিতাংশুর বাবার সাথে আমি মুখ বাড়িয়ে দেখছিলাম। তারপরে তিমি মাছের খোঁজে উঠে পড়লাম ট্রেনে উঠেই হিতাংশুকে চুপচাপ রাখার জন্য দিয়ে দিয়েছি ফোন। হিতাংশুর বাবার ফোনটাই দিয়েছি, কারণ আমার ফোনটা ভিডিও করছিলাম। এবার হিতাংশুর বাবা খুবই আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে, কারণ হিতাংশুর মন ভরে যাচ্ছে ফোন থেকে। এবার ও কি দুষ্টুমি করবে সেটাই ভাবছে। তাই জন্য হিতাংশুর বাবা ভাবলো ফোনটাই যদি ছুঁড়ে ফেলে দেয় তার আগে ফোনটা নিয়ে নিই। তাই হিতাংশুর বাবা চুপে চুপে ফোনটা নিয়ে নিল। এরপরে হিতাংশু শুরু করেছে বদমাইশি। কি করবে তাই ভাবছে এখন, ভেবে নিক। তারপরে হিতাংশুর বদমাইশিগুলো আর দেখাতে পারলাম না, কিন্তু আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমার মুখটা একদমই খুবই বাজে লাগছে, তাই দেখাতে পারছি না। এবার আমাদের জাঙ্গিয়ার পরে আসছে ছোটা ভীম। ছোটা ভীম জাঙ্গিয়ার পরে না, কিন্তু আমার ছোটা ভীম জাঙ্গিয়ার পরে। এত আমরা উপরে উঠে গেছি, বলছিলাম হিতাংশু এখান থেকে পড়লে নিচে না গিয়ে আমরা একবারে উপরেই চলে যেতে পারি। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের নিজস্ব ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি। আর এখানে এই যে মানুষটি ডুবে ডুবে খুঁজছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ওয়াটারে ব্ল্যাক ডায়মন্ড পাওয়া যায়, আপনারা কি জানতেন? জানতেন না। এরপরে আমি দেখাবো কিভাবে আমরা তিমি মাছ পাচ্ছি, সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। এরপরে হিতাংশুর পেয়েছে খুব গান। হ্যাঁ, গান শোনার জন্য নয়, গান গাওয়ার জন্য। হারমোনিয়াম দেখে ওটা থাকতেই পারছে না, শুরু করে দিয়েছে কুমার শানুর আর লতা মঙ্গেশকরের একদম যুগলবন্দি। নিজেই করছে, কোনো টিচারের দরকার হয় না, নিজেই করে ও। এরপরে আপনারা যদি শিখতে চান তাহলে হিতাংশুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বার যদি না থাকে তাহলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, কমেন্টে আমি জানিয়ে দেবো। এরপর আমি একটু মিস্ত্রিগিরি করে নিচ্ছি, কারণ অনেকদিন ধরে হারমোনিয়ামটা পড়ে থেকে এর কলকবচাগুলো একটু খারাপ হয়ে গেছে। এরপরে কলকবচা ঠিক করার পরই হিতাংশু শুরু করে দিয়েছে ও প্রসেসিং মানে ভাঙাচোরার প্রসেসিং। তাই আমার অনেক দিনের স্মৃতি, এইটাকে ভাঙাচোরা করলে তো আমি একদমই সহ্য করবো না। এতে পুরো হাত খা দিতেও পারি, কিন্তু দিইনি। নিজের রাগটাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি। আর হিতাংশু বলছেন না মা আমি করবো, আমি শিখবো। এরপরে আমার গান শুরু হয়ে গেল, আর আপনারা শুনতে থাকুন। সারেগামা গাওয়া তো দূরে থাক, হারমোনিয়াম সমস্ত কিছু রিড সারেগামা বলে সব কিছু 7টা স্বর না বাজিয়ে সব হারমোনিয়ামের স্বরগুলি বাজিয়ে দিল। যাই হোক, এইভাবেই আমাদের তারপরে হিতাংশুর দাতুন নিয়ে এসেছে অনেক বড় বড় গলদা চিংড়ি। দেখতে পাচ্ছেন অনেক বড় নয়, ছোটোই, কিন্তু এরকমই পাওয়া গেছে, তাই এরকমই নিয়ে এসেছে। তারপরে হিতাংশুর জন্য একটু ম্যাগি সেদ্ধ করে নিলাম। আর এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে দিলাম, মাকে একটু হেল্প করে দিলাম, কারণ চিংড়ি মাছগুলো ছাড়াতে খুব একটা ধৈর্যর দরকার। আমার মা একদম অধৈর্য, না অধৈর্য নয়, মায়ের অনেক কাজ, কিন্তু আমার কোনো কাজ নেই, তাই অকাজ কেন করি, তাই এর একটা ভালো কাজই করলাম। এই দেখুন, এইখানেই হচ্ছে আসল রহস্য। এইখানে শুরু হচ্ছে তিমি মাছের খেলা। আপনারা কেউ দেখেছেন তিমি মাছের খেলা? এই দেখুন, তিমি মাছের খেলা চলছে এখানে। কতগুলো মানুষ একটা তিমি মাছ ধরার জন্য পুকুরে নেমে গেছে। আর এখানে বেচারা হাঁসগুলো পাড়ে উঠে দেখছে মানুষগুলো কি করছে। ওরা তো কিছু বুঝতেই পারছে না, তাই ওদেরকে একটু ভিডিওতে নিলাম। আর আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তিমি মাছটা কখন তোলা হবে, আমি দেখবো। আর দেখতে দেখতে মা তো আলাই হয়ে যাচ্ছে। মাকে বলছিলাম মা তুমি এখানটাতে একটু বসে পড়ো, তিমি মাছটা তো অনেক বড়, তাই এখনো আসতে পারছে না। আর মায়ের এখানে ফুল বাগানটা খুবই সুন্দর, এখানে অনেক রকমের ফুল মা লাগিয়েছে। আর আমি এখানে প্যাঁচার মতো সেজে মাকে একটু ভিডিও করছি, মা জানিয়ে না। তারপর মাকে ডাকলাম ছাগলের মতো। যাই হোক, এখানে তিমি মাছ আমরা পেয়ে গেছি।
কত বড় তিমি মাছ আমরা পাচ্ছি সেটা সামনের ভিডিওতে দেখতে পাবেন, স্কিপ না করে দেখতে থাকুন। এখনো কিন্তু তিমি মাছ ধরা চলছে, মানে এখান থেকে আমরা তিমি মাছ পাবোই। আপনারা যদি না দেখে চলে যান তাহলে কিন্তু তিমি মাছ দেখাটা আপনাদের কপালে নেই। তিমি মাছ আপনারা এখান থেকে পাবেন। দেখুন অনেকগুলো মানুষ একসাথে মিলে যখন কাজ করে সেটা ফল একটা ভালোই হবে, কিন্তু সেটা কিন্তু আমি বিশ্বাস করি। তাই ফলটা এই দেখুন কত বড় বড় তিমি মাছ, পুরো তিমি মাছ। তো এ টুবাই, তিমি মাছের মতো পুঁটি মাছগুলো রে কি খাইছিলি? না না, দেখতেই পেলেন সাইজে একটু ছোট, কিন্তু এগুলো তিমি মাছই। পুঁটি মাছ কিন্তু এত বড় বড় মোটা মোটা হয় না, হয় তিমি মাছই। তাই তিমি মাছ, ছোট আকারে তিমি মাছ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর গালাগালি দিতে মন গেলে কমেন্টে দিয়ে যাবেন। যাই হোক, তিমি মাছ দেখানো হয়ে গেল। এখানে ট্যাংরা সমস্ত কিছুই মাছ আছে, যেগুলো আপনারা জানেন নাম, আর যেগুলো আমি নাম জানি না। সমস্ত কিছুই মাছ এখান থেকে ধরা হয়েছে। আপনারা যে যা পাচ্ছেন দেখুন, এখানে সবাই নিতে শুরু করেছে। আর আমার মায়ের এখানে রান্নাও হয়ে গেছে, লাউ চিংড়ি করেছিল, যেটা দারুণ সুন্দর হয়েছিল। আর এই তিমি মাছের টক করেছিল, টকটা খেতে দারুণ হয়েছিল। ভাই তো চেটে চেটে খাচ্ছিল, আর আমি এখানে চিকেন দিয়ে খাচ্ছিলাম আর লাউ চিংড়ি দিয়ে। তিমি মাছ আমি পছন্দ করি না। তারপরে হিতাংশুর নাচ, হিতাংশু কেন নাচছে আর এখানে আমরা কেন এসেছি, এখানে কী বা হবে, তাই জন্য আমরা এলাম। তিমি মাছ তো দেখলাম, তারপরেও এখানে অনেক কিছু হবে। এখানে যাচ্ছে সবাই জল নিয়ে, বাবার মাথায় জল ঢালবে। বাবার মাথায় জল ঢালার জন্য সবাই আনন্দে নাচছে, আর হিতাংশু এখানে ওদিকে দেখে নাচছে। মানে পাগলরা ওরকমই হয়, অন্যকে আনন্দ পেতে দেখলেও নাচে, আর অন্যকে দুঃখ পেতে দেখলেও নাচে। হিতাংশু সেই রকমই পাগল। এটা ডিস্কো ড্যান্সারের একটু ছোট ফর্ম। আপনারা যদি শিখতে চান হিতাংশুর সাথে কন্ট্যাক্ট করুন। আর এখানে আমার মা বিভোর হয়ে নাতির নাচ দেখছে, যেন মাইকেল জ্যাকসন নাচছে এইভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।